আমি এখন দাঁড়িয়ে আছি সাউথ গোয়ার একটা ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্ট মানে অ্যাকচুয়ালি এটা একটা গার্ডেন। এটা গার্ডেনটাকে বলে লোকে জাপানিজ গার্ডেন। ইনফ্যাক্ট ভাস্কো দা গামা স্টেশন থেকে প্রায় 2-2.5 কিলোমিটার দূরে। তা আমি আগেও এখানে এসেছি, কিন্তু যখনই আসি ভীষণ ভালো লাগে। এখন যেহেতু গোয়া ভারতের সবচেয়ে ছোট স্টেট, এখন সেই গোয়াতে এত অসংখ্য বিচ আছে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র ছোট ছোট বিচ, এত সুন্দর দৃশ্যাবলী চারদিকে যে সেটা একবারে মনটাকে ভরিয়ে দেয়। তো এখানে আমি আসি, আমার পেছনেই মানে নিচে বলতে গেলে আরব সাগর। ইনফ্যাক্ট ব্যাপারটা হচ্ছে যে এখান থেকে সূর্যাস্তটা খুব ভালোভাবে দেখা যায়। তো সূর্য এখন মোটামুটি ঘন্টা দুয়েক লাগবে, এখানে 6:30 নাগাদ সূর্যাস্ত হচ্ছে। একটু চারপাশটা দেখে নিই। ওই নিচে সমুদ্র, আর ওই ছোট্ট বালির মধ্যে 2-4টে লোক, এটা হচ্ছে বিচ। মানে সমুদ্রের বেশি ঢেউ এলে এটা আবার ঢেকেও যায়। আর চারদিকটা একেবারে মানে সত্যি কথা বলতে নিচে গেলে বোঝা যাবে একবারে পোস্ট কার্ডের মতো। আর এই যে জায়গাটা আছে লোকে বসে বা এখান থেকে সূর্যোদয়ের যে সুন্দর দৃশ্য দেখা যায় সেখান থেকে অনুভব করে। একদিকে সবুজের সমারোহ, অন্যদিকে নীল আরব সাগর। ওই নিচে হচ্ছে এই বিচটাকে অনেকে বলে সারা বিচ, কেউ বলে আবার জাপানিজ গার্ডেন বিচ। আর এখান দিয়ে এই রাস্তা গেছে, মানুষ এখান দিয়ে নামছে। অ্যাকচুয়ালি আমি একবার নেমেছিলাম বছরখানেক আগে, কিন্তু এখন তো এই 1 বছরে অনেকটা বেড়েছি। মানে চেহারার দিকে বলছি আর কি। যদি একবার নেমে পড়ি, উঠতে পারবো কিনা সেই কষ্টটা একবার চিন্তা করতে হবে আর কি। কি করা যাবে নাবি? চলো নেমে যাই, না উঠতে পারলে ওখানেই রয়ে যাবো, রাত্রিবেলা ওখানেই থেকে যাবো জাপানিজ বিচে। কি বলি, জাপানিজ গার্ডেন নাকি? ব্যাস, এই রাস্তা। আরে ভাই রে ভাই, আমরা নামছি তো নামছি। চারদিকে একটা একটা নিস্তব্ধতা, তার মাঝে সমুদ্রের ঢেউয়ের গর্জন। আহা হা হা, কি অসাধারণ অভিজ্ঞতা। মানে আমরা গোয়াতে যখন যাই বা আসি এখানে, তখন আমরা মেনলি নর্থ গোয়াতে বড় বড় বিচগুলো দেখে চলে আসি। এরকম ছোট ছোট মানে মণিমাণিক্য ছড়ানো আছে গোয়ার বিভিন্ন জায়গায়। ওইখানে নামতে হবে, দেখা যাক। এটা সেই দুর্গা মাতা শিব মন্দির। আবার জুতো খুলতে হবে। এখান থেকে এই মন্দিরের চাতাল, এখানে মন্দির আছে, এখানে বসার জায়গা আছে। এখান থেকে সমুদ্র এবং চারপাশের যা দৃশ্য, মানে বলে বোঝানো যাবে না, এত অসাধারণ। তবু তো কিছু লোক দেখছি, আজকে রোববার বোধহয় কিছু লোক এসছে। সাধারণত এখানে একেবারে ফাঁকা ধুধু করে। ওইখানে পাথর আছে বড় বড়, এই পাথরের ওপরেও গেলে আবার লোকে চেঁচামেচি করে,
তা সত্ত্বেও এই নারকেল গাছে ফাঁক দিয়ে সূর্য উঁকি মারছে, একটা টিপিক্যাল গোয়া। এই হচ্ছে মন্দির, এদিকে একটা মূর্তি আছে, কিসের জানি না, এখানেও আছে। আর এদিকে শিব দেখা যাচ্ছে, সুন্দর, বেশ সুন্দর। আসলে এটা ভালো লাগছে, এই পারিপার্শ্বিক এটা সমুদ্রের যা গর্জন আর নিস্তব্ধতা, এটার জন্যই ভালো লাগছে, তাই না? 2 ঘন্টাটা বাজাই। চ নিচে চ যাই, চ। হ্যাঁ, আমরা নেমে এসছি সমুদ্রের বিচে। এবারে বালি অঞ্চলটা একটু বেশি মনে হচ্ছে না, কি বলতো? গতবারে যেন আরো বেশি জল ছিল, জানিস তো? হ্যাঁ, যত কাছে যাচ্ছি সমুদ্রে তত বেশি হাওয়াটা পাচ্ছি। ওপরে মনে হচ্ছিল হাওয়া নেই, এখানে একটা দারুণ ঠান্ডা হাওয়া বইছে। চ এই পাথরগুলো উঠবো, সবাই উঠছে এখন। আরে না, মানে উঠতে তো হবেই। রে কি খবর? পাথরগুলো তো একরকম কয়লার মতো না, একেবারেই মনে হচ্ছে। এগুলো তো অবশ্যই পাললিক শিলা। ছত্রাক নাকি? এগুলো প্রাণী, এই সাদাগুলো? আচ্ছা, অনেক পাথর। আমরা কতবার যখন ছিলাম তখন এগুলো ডুবেছিল বোধ হয়, জানিস তো? পুরো মনে হচ্ছে কয়লা খনি। अरे बाप रे बाप। ওই জায়গাটা কোথাও গেছিলাম, মনে আছে? এই কালো কালো পাথরগুলোর ওপরে কোনো মতে বসেছি। এই পাথর একেবারে পড়কে গেলে খুব আরব সাগরে চলে যাব। এদিকে দেখা যাচ্ছে কি অসাধারণ দৃশ্য, মানে বলে বিশ্বাস করা যায় না। আসলে আমরা গোয়াতে আসি, বড় বড় বিচগুলো দেখে চলে যাই, কিন্তু এখানে এই পাথরগুলো যখন জোয়ার আসে তখন একেবারে জল ওই পর্যন্ত চলে যায়, তখন আর এই পাথরগুলো দেখা যায় না। এই সূর্য অস্ত যাবে 6:30 নাগাদ, এখান থেকে দুরন্ত দেখা যায় সূর্যাস্ত। আর এই পাথরের গায়ে দাঁড়িয়ে আছি। কি খবর? তুই আর কি বলবি, তুই এখন এখানেই থাকিস, 1.5 বছর এখানেই আছিস, সমুদ্র বিচ এই নিয়েই আছিস, কি করবি বল? তো বল, পাথরগুলো নিয়ে কিছু বল। এই এত পাথর, কিরে, মাঝে মাঝে জল, এখান দিয়ে আবার দাঁড়া, সমুদ্র সমুদ্র। সূর্যি মামা অস্ত যাবে 6:30টায়। এদিকে পাথর, ওই দেখ ওখানে ঢেউ কিরম লাফাচ্ছে, দেখ ওই অত জল ঢেউ চললে কি আপনার ওখানে। চ আমরা ওদিকে যাই।
সূর্য আরও কিছুটা দিগন্ত রেখার দিকে ঢলে পড়েছে। তা এখন যা টাইম 6:30টার আগে তো সূর্যাস্ত হবে না। সূর্য একেবারে দিগন্ত রেখায় পৌঁছে গেছে, একেবারে লাল বর্ণ ধারণ করেছে। মানে এই ক্যামেরায় মোবাইলে হয়তো সেভাবে দেখানো যাচ্ছে না, চোখের সামনে ওই মনে হচ্ছে আরব সাগরের পাড়ে একেবারে সাগর ছুঁই ছুঁই, তলাটা ভীষণ লাল। জাপানি গার্ডেন দেখা শেষ হয়েছে, এরপরে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। আজকে পারবো কি না জানি না, দুটো করে উঠবো, একটু দাঁড়াবো, খুব টেনশানে আছে। কিন্তু দেখ সূর্য ডুবে গেছে, আমরা একটু শেষবারের মতো জাপানি গার্ডেনটাকে দেখে নিই, আবার আসবো। গোয়াতে এলে জাপানি গার্ডেন মাস্ট। কি সুন্দর লাগছে দেখ, এইটা এইটা
কেউ সিঁড়িতে শেষে গিয়ে যদি বেঁচে থাকি তাহলে আর একবার ভিডিও করবো। স্বর্গের সিঁড়ি চড়ছি, স্বর্গের সিঁড়ি। দাঁড়া, 2-4টে উঠেই মোটামুটি অবস্থা খারাপ। হ্যাঁ, দেখি। তুই বেশ রোগা লোক, চলে যাচ্ছিস। আরও এখনো এত সিঁড়ি, যাওয়া যাক। হয় প্রায় পৌঁছে গেছি মনে হচ্ছে। মোটামুটি ভিউ পয়েন্টে পৌঁছে গেছি। ধন্যবাদ, থ্যাংক ইউ, শুক্রিয়া।